আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 আমরা 3.1 এর ক একের 1 নম্বরের ক নাম্বার করেছিলাম গত ভিডিও। আজকে করব 1 নম্বরের খ নাম্বার। তো 1 নম্বরের ক খ গ ঘ এগুলো 1 নম্বর সব একই নিয়ম, সবগুলো সূত্র সাহায্যে করতে হবে। তো দেওয়া আছে বর্গ ও বর্গ সম্পর্কিত সমস্যাবলী। 1 নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করতে হবে। কালকে যে ভিডিওটা দিছিলাম এটা অবশ্যই বুঝতে পারছো। তো দেখো 2 নম্বর আমরা খ নাম্বার করব। খ নম্বরে দেওয়া আছে x² + 2y²। ঠিক 1 নম্বরের মতোই করতে হবে। x² + 2y² ঠিক 1 নম্বরের মতোই করতে হবে। সমাধান দেখো, সমাধানে দেওয়া আছে a + b² = a² + 2ab + b²। এই সূত্রটা লিখতে হবে না, তোমরা যখন করবা সূত্রটা লিখতে হবে না, কারণ সূত্রটা আমি লিখে দিয়েছি বোঝানোর জন্য। পরের লাইনে দেখো আমি বর্গ x² + 2y² এর বর্গ, এই কথাটাও লিখতে হবে না, কারণ এটা আমি বোঝানোর জন্য দিছি। এই কথাটা লিখতে হবে না, এটা লিখতে হবে না এবং এটা লিখতে হবে না, এটা আমি বোঝানোর জন্য দিছি। তারপরে আছে, তারপরে এর বর্গ করলে আমাদের হয় এটা হয় x² + 2y² হোল স্কয়ার, x² + 2y² হোল স্কয়ার। তার মানে আমরা এটাকে পুরোটাকে হোল স্কয়ার করলাম, পুরোটাকেই বর্গ করলাম। বর্গ করলে আমাদের এরকম দাঁড়ায়। তো তোমাদের বুঝতে হবে, আর আগে আমি বারবার বলছিলাম যে x² এটাকে পুরোটাই a ধরতে হবে এবং 2y² এটাকে পুরোটাই b ধরতে হবে। আর তোমরা যদি x² এবং 2y² এটাকে a এবং b ধরো, তাহলে এখানে তোমাদের সূত্রটা সাজাইতে হবে। এখানে কি আছে a, এই a এর জায়গায় x² হবে, x² শুধু a এর জায়গায় হবে x², আবার এখানে a² আছে, তাহলে x² স্কয়ার প্লাস 2 সূত্রের 2 দিতে হবে। তারপর a মানে এই যে x² ইনটু b মানে হচ্ছে 2y²। তাহলে b এর জায়গায় দিতে হবে 2y² এবং এর জায়গায় দিতে হবে x² প্লাস সূত্রের, তারপর আবার b এর জায়গায় দিতে হবে 2y²। তারপর আবার এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দিতে হবে। এক কথা b, a এবং b যে জায়গাগুলোতে a আছে এর জায়গাগুলোতে a কে দিতে হবে এবং b এর জায়গাতে b কে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পরে দেখো আমি যেভাবে বললাম পরের লাইনটা কিন্তু সেম সেভাবেই দেওয়া আছে। পরের লাইনটা সেম ভাবে দেওয়া আছে। x², এটা হচ্ছে x²টা ছিল a এর উপর স্কয়ার দেওয়া হয়েছে প্লাস 2 সূত্রের 2 ইনটু x² হচ্ছে a ইনটু 2y² হচ্ছে b প্লাস 2y² হচ্ছে b এর উপর কিন্তু স্কয়ার। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। এর আগে আমি বলছিলাম, এর আগেরটাতে যখন পাওয়ার গুণ হবে তখন কিন্তু ডাইরেক্ট গুণ হবে, আর যখন সংখ্যা বা পাওয়ার গুণ হবে তখন হচ্ছে ডাবল দিয়ে গুণ হবে। এই জিনিসটা মাথায় রাখবে, কারণ এখানে মনে করো এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 2, 2 দুগুণে তো 4 হয়। এবং যদি এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার যদি 3 হয়, তাহলে তোমরা আবার ভাইবো না যে 3টা 2, এরকমটা ভাবা যাবে না। পাওয়ারের সাথে ডাইরেক্ট গুণ এবং সংখ্যার সাথে 2টা 2 বা 3টা 2 এভাবে হিসাব করতে হবে। তাহলে x দেব এবং পাওয়ারে যদি গুণ করি 2 দুগুণে 4, তাহলে x⁴ হবে। তারপর প্লাসের জায়গায় প্লাস, তারপর গুণ দিতে হবে এই 2 আর এই 2 সংখ্যাগুলো গুণ করে নিতে হবে এবং পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করতে হবে। তো 2 আর 2 গুণ করলে 4 হয়। তারপর x² y², 2 আর 2 4 x² বাই y²। বাই বলতে এটা কিন্তু yটা কিন্তু নিচে ভাবতে হবে, প্লাস তারপর 2, এখানে 2 বাই y²। তাহলে আমাদের 2 হচ্ছে 2 দুগুণে কত হয় 4 হয় বাই y²। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকে 2 নম্বরটা একের খ নম্বরটা করলাম। আমরা আগামী ভিডিওতে আবার গ নম্বরটা করব সেম ভাবে। তোমরা দেখো গ নম্বরটা এটা
এখন তোমরা 4y মাইনাস 5x, তার মানে 4y কে a ধরতে হবে এবং 5x কে b ধরতে হবে। b ধরে তোমরা এটা করতে পারো তাহলে দেখবা এবং কমেন্টস বক্সে জানাবা, যদি করতে পারো তাহলে দেখাইবা। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।